আর দুদিন বাদেই ঈদুল আজহা। ঈদ সামনে রেখে দক্ষিণ পশ্চিমাঞ্চলে ২১ জেলার মানুষ ও যানবাহন পারাপারে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঘাট কর্তৃপক্ষ। দৌলতদিয়া প্রান্তের ৭টি ঘাটের মধ্যে ৩টি সচল রয়েছে। তবে বিআইডব্লিউটিসি জানায় প্রয়োজনে বন্ধ থাকা ঘাট চালু করা হবে। কোনো রকম দুর্ভোগ ছাড়াই ফেরিতে উঠছে পশু বোঝাই ট্রাক। দৌলতদিয়া ঘাটে এমন চিত্র এখন প্রতিদিনের। পদ্মা সেতু চালুর পর থেকেই অনেকটা চাপ কমে গেছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। তবে স্বাভাবিকের তুলনায় চাপ বাড়ে ঈদ ঘিরে। সেজন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে ঘাট কর্তৃপক্ষ। ছোট বড় মিলিয়ে 18টি ফেরি ও 20টি লঞ্চ চলবে এই রুটে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এর আগে খুব দুর্ভোগ ছিল, আমরা আগে 10-12 দিন আগে যেতাম ভয়ে যে জামে টামে পড়বো বুঝলি, বুঝতেছি। এখন তো কোনো জাম টাম হয় না। এখন ধরো যে দেখা যাচ্ছে যে 2-3-4 ঘন্টায় ধরো ঢাকায় পৌঁছে যায়। বাড়তি টাকা পয়সা তো এইবার এখনো নেয় নাই, এখন আগে নিত। এখনো পর্যন্ত ঘাটে কোনো সমস্যা নেই, একবারে আগেও যেরকম ছিল ফ্রি এখনো ফ্রি। আমরা প্রস্তুতি নিয়ে রয়েছি, এখনো যাত্রী ছোটে নাই। যাত্রী ছুটলে ইনশাল্লাহ আমরা, যদি আল্লাহ আকাশ ভালো রাখে, আমরা সুন্দর করে পার করতে সক্ষম হব। বিআইডব্লিউটিসি বলছে ঈদের সময় লঞ্চে পণ্য পরিবহন বন্ধ রাখা এবং সংকট দেখা দিলে চালু করা হবে নতুন ঘাট। আমাদের বিশেষ ব্যবস্থা থাকবে, গরুর গাড়ি আসার মাত্রই ফেরিতে টিকিট পাবে এবং ফেরিতে উঠে পারাপার হতে পারবে। এ ব্যাপারে আমরা জেলা পুলিশ, জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি থাকবে জেলা পুলিশের 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।